ভাই একটা ব্যাপার কি, মৃত্যু যখন আসে তখন কিন্তু বলে কয়ে আসে না। তার জন্য আপনাদেরকে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। এই যে দেখুন, উনি কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে এই বিপদে পড়েনি। অবশ্যই তার অনাকৃত কাঙ্ক্ষিত যে দুর্ঘটনাটা ঘটেছে সেটার জন্য কিন্তু এই লিফটের যে অব্যবস্থাপক সেটার জন্যই দায়ী। তো যেহেতু মৃত্যুটা খুব সন্নিকটে হয়েছিল, তো ব্যাপারটা হচ্ছে যে আপনারাও যখন লিফটে উঠবেন ঠিক এরকমভাবেই বিপদের সম্মুখীন হতে পারেন। তার জন্য যথাযথ ব্যবস্থা ও সচেতনতা বাড়ানো প্রয়োজন। কারণ সচেতনতাই পারে আপনাকে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে। সুতরাং আমরা যে কোনো লিফটে উঠি না কেন বা যেখানেই আমরা দেখব যে লিফট চলতেছে, সেখানে সেই কার্যক্রমগুলা আমাদের ঠিক আছে কিনা, বা লিফটে ওঠা-নামার সময় আমরা সবসময় পর্যাপ্ত খেয়াল রাখবো যে লিফটটা খোলার পরে সাথে সাথে লিফটের যে মেন ফ্লোর যেখানে আমার আসার কথা সেখানে আমি এসেছি কিনা, এবং লিফটের ভিতরে আপনারা জরুরি প্রয়োজনে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো অবশ্যই দিয়ে রাখবেন। তাহলে হয় কি, যদি আপনিও কোনো বিপদে বা সম্মুখীন হন, সেক্ষেত্রে লিফটে যে কর্তৃপক্ষ আছে বা যারা লিফটের মেকানিক্স বা তাদের নাম্বার থাকলে তাদের সাথে যোগাযোগ করে হলেও আপনি খুব দ্রুত কিন্তু এখানে একটা সমাধান পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই ভুল কাজটি করবেন না কখনোই, যে লিফটের ভিতরে হঠাৎ করে ঢুকেই বাস আপনি আপনার ফ্লোরে উঠে গেলেন, সেরকমটা করবেন না। অবশ্যই লিফট চালানোর আগে যারা লিফটটা ব্যবহার করে তাদের জন্য, তাদের সুবিধার জন্য আপনারা অবশ্যই লিফটের ভিতরে আপনাদের যে সকল সার্ভিস হোল্ডার আছে তাদের নামগুলা, যারা লিফট সার্ভিস করে তাদের নাম্বারগুলা, কিংবা আপনার যারা কর্তৃপক্ষ আছে তাদের নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করে রাখবেন। এতে করে যিনি লিফটে উঠবেন তিনিও খুব স্বাচ্ছন্দ্যে স্বস্তি বোধ করে লিফটে উঠতে পারবেন, এবং এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে দিনে দিনে আপনারাও রক্ষা পেতে পারবেন। অবশ্যই এই ভিডিওটার ভিতরে খেয়াল করে দেখবেন যে লোকটার যে অবস্থাটা হয়েছে সেটা যদি আপনার কিংবা আমার সাথে ঘটে বা আমাদের পরিবারের কারোর সাথে ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে কীরকম একটা অবস্থা হতে পারে। সুতরাং সবার জন্যই শুভকামনা রইল, এবং আমরা অবশ্যই সবসময় সচেতনতার সাথে চলাফেরা করব, এই কামনাই করি। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা পুরনো দিনের লিফটগুলো ব্যবহার করেন তারা অবশ্যই সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যথাযথ সিঁড়িতে উঠে তারপরে আপনার যে স্থান সেই স্থানে পৌঁছাবেন। তাছাড়াও যারা পুরাতন লিফটগুলো ব্যবহার করেন, কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই সেই লিফটগুলোকে ভালো মতো যাচাই বাছাই করে তারপরে ব্যবহারের উপযোগী করবেন। এতে করে দেখা যাচ্ছে যে পুরাতন লিফটের জন্য একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সেজন্য কিন্তু কর্তৃপক্ষ অবশ্যই দায়ী থাকবে, বা এই লিফটগুলা নিঃসরণের ব্যবস্থা না করার ফলে দিনে দিনে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। সুতরাং নতুন যে লিফটগুলো আছে সেগুলো ব্যবহার করবেন, এবং সেই লিফটগুলার অবশ্যই মান কীরকম সেগুলো অবশ্যই যাচাই বাছাই করেই তারপরে ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।